এ আমার যুবক বাবারাও, মুরব্বী বাবারাও, পর্দালে মা বোনেরাও, আমার বাবারা, ও আমার মারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, মুসাফির রওনা করছো, পাথেও না নিয়ে কেউ সফর শুরু করিও না। যদি পাথেও সারা সফর শুরু করো, তুমি ঢাকায় যাওয়ার রিক্সাওয়ালার যখন পয়সা দিতে পারবা না, রিক্সাওয়ালা থাপ্পড় দিবে। বাসে যখন টাকা দিতে পারবা না, ঘাট ধাক্কা দিয়া নামায়া দিবে। হোটেল খাওয়ার পরে যখন টাকা দিতে পারবে না, তোমার কান ধরিয়া মলতে মলতে মেসিয়ার তোমাকে লুবি পেটুক করিয়া নামায়া দিবে। অর্থাৎ দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে সব জায়গায় অপমানিত হইতে হয়, লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। ঠিক হে আখিরাতের মুসাফিরেরা, যারা কবরের দিকে রওনা করছো, কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যারা পুসরাত পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছো, খবরদার, 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 পাথেয় সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না। বন্ধুর মধ্যে, নেতার মধ্যে কোন জায়গায় ইসলামের কোনো ছাপ নাই, কোনো প্রমাণই নেই, কিচ্ছু নাই। আর সব জান্নাতে চলিয়া যাবে। কোন পাগলের দেশে আছি আল্লাহ ভালো জানে, কোন পাগলের দেশে আছি আল্লাহ পাকি ভালো জানে, জানি না আমি। সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ঈমানকে ঠিক রাখছেন, আর আমরা ঈমান বিক্রি করিয়া দুনিয়াকে ঠিক রাখি। কথাটা বুঝাতে পারি না। সাহাবারা কি করছেন বলেন তো? ঈমানকে। আর আমরা কি করি? পার্থক্য করে বুঝাতে পারছি তো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য বাড়ি সারিয়ে দিছি কি দেয় নাই? বাড়ি সারিয়া দিছে, স্ত্রী সারিয়া দিছে, স্বামী সারিয়া দিছে। কত সাহাবিয়ারা ঈমানের জন্য তার স্বামীকে ত্যাগ করছে। তুমি কে দেখ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল্লাহ ইবনে জাহাশ তার স্বামী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, পরবর্তী মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন নাই, ইসলাম ত্যাগ করেন না। স্বামী যায় যাক, ঈমান ছাড়া যাবে না। আবার কত সাহাবীরা ঈমানের জন্য স্ত্রী ছাড়িয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই। সাহাবাদের অবস্থা এমন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চাচার ঘরে লালিত পালিত হইছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মানছে। তার মা এখনো মুশরিক, মাও তার ঈমানকে পছন্দ করে নাই। তার চাচার ঘরে লালিত পালিত, চাচা যদিও খুব স্নেহ করত, আদর করত, যখনই শুনছে আব্দুল্লাহ ঈমান আনছে, অমনি তার চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। চাচা বলতে আছে, ঈমান ছাড়ো, হয়তো ঈমান ছাড়ো অথবা আমার ঘর ছাড়িয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। এরপরে তার চাচা ক্ষিপ্ত হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে যেই কাপড় ছিল, সমস্ত কাপড় খুলিয়া ফেলাইছে, বিবস্ত্র করিয়া ফেলাইছে, এবং বলতে, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তার মা যদিও তার ঈমানকে পছন্দ করত না, তার ইসলামকে পছন্দ করত না, কিন্তু মায়ের সামনে ছেলের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই। মা ঘরের একটা কাপড় মারছে, নাও এই কাপড়টা পরো। কিন্তু কাপড়টা এত ছোট ছিল, সেই কাপড় দিয়ে শরীর ঢাকতে পারে না। আবার কাপড়ের অবস্থা এত ছোট, যখন কাপড়ে একটা প্যাচ দিছে ঠিক মতো হাঁটতে পারে না, যদি হাঁটে তাহলে লজ্জাস্থান বের হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড়টাকে পরিয়ে এরকম হাতে ধরিয়া ধরিয়া
হাতে এরকম ধরিয়া ধরিয়া সোজা নবীর দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে পড়িয়া শুধু বলে আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ থরথর থরথর করে কাঁপে, শীতের শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, শুধু ছোট্ট একটা কাপড় যা সবসময় হাত ধরিয়া থাকতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কে? আব্দুল্লাহ বলে আমি আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কে? বলে ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না আব্দুল্লাহ কে? যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে, আপনার নবুয়তি মানার কারণে, আপনাকে নবী মানার কারণে তার চাচা ঘরের থেকে উলঙ্গ অবস্থায় বের করিয়া দিছে। যে আব্দুল্লাহ শরীরে কোনো কাপড় নাই, আব্দুল্লাহ থর থর করে কাঁপতে আছে শীতের যন্ত্রণায়, সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ রে তুই দরজার সামনে কি করো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যতই কষ্ট হয় না কেন, আমার শরীরের মধ্যে যতই শীত লাগুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, আব্দুল্লাহ আপনার দরজা আপনার দিকে তাকাই আছে, কখন আপনি বের হবেন আপনার চেহারা দিকে আব্দুল্লাহ তাকাইবে, তার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আপনার চেহারার দিকে একবার আব্দুল্লাহ তাকাইবে, আপনাকে আব্দুল্লাহ দেখবে, কখন বের হবে সেই অপেক্ষা আব্দুল্লাহ সবসময় আপনার দরজার সামনে থাকে। ও যুবক বাবারা, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ও পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই মাত্র যে হাদিস শুনাইলাম শিয়া বা আবু তালেবের মধ্যে কত আমার মা বোনেরা না খাইতে খাইতে না খাইতে খাইতে তাদের স্তন্য শুকাইয়া বলাইছে, বাচ্চাগুলি না খাইয়া হাড্ডি বের হয়ে গেছে, যেরকম ফিলিস্তিনি বাচ্চাদের হাড্ডি বের হয়ে গেছে। ও আমার মা বোনেরা, এত এত সাধনা করার পর মুসলিম মেয়েরা ইমান ছাড়ে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে অবস্থাটা কি হয়েছে তোমরা সবাই জানো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার করে, ইসলাম আনার কারণে আবু জাহিল্লা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরম গায়ের মধ্যে তিন নিক্ষেপ করিয়া ভালো হয়েছে। ইসলামের জগতে প্রথম শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে ভোলে না। ওরে তুমি কি দেখো না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে তখন তিনি বলছে ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুযাই। আমার কোনো আফসোস নেই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। যদি আমাকে কামার দিকে ফিরাইয়া হত্যা করে বা কামার থেকে মুখ ফিরাইয়া হত্যা করে, যেই অবস্থায় আমাকে শহীদ করা হোক না কেন, আমার কোনো টেনশন, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটায় আমার মাওলা আমাকে যা যা দিয়ে দেবে, নেয়ামত দিয়ে দেবে, আমার মাওলা আমাকে মর্যাদা দান করবে। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান
যেহেতু এই মুসলমান অবস্থায় মারা যায়, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেহেতু তারা মুসলমান অবস্থায় মারা গেলে কোনো টেনশন ছিল না। আর তুমি আমি সারাদিন দুনিয়ায় দোকান, এই টাকা, এই পয়সা, এই চাকরি, নৌকারি। এ আমার যুবক বাবারাও, মুরব্বী বাবারাও, পর্দালে মা বোনেরাও, আমার বাবারা, ও আমার মারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, মুসাফির রওনা করছো, পাথেও না নিয়ে কেউ সফর শুরু করিও না। যদি পাথেও সারা সফর শুরু করো, তুমি ঢাকায় যাওয়ার রিক্সাওয়ালার যখন পয়সা দিতে পারবা না, রিক্সাওয়ালা থাপ্পড় দিবে। বাসে যখন টাকা দিতে পারবা না, ঘাট ধাক্কা দিয়া নামায়া দিবে। হোটেল খাওয়ার পরে যখন টাকা দিতে পারবে না, তোমার কান ধরিয়া মলতে মলতে মেসিয়ার তোমাকে লুভি পেটুক করিয়া নামায়া দিবে। অর্থাৎ দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে সব জায়গায় অপমানিত হইতে হয়, লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। ঠিক হে আখিরাতের মুসাফিরেরা, যারা কবরের দিকে রওনা করছো, কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যারা পুসরাত পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছো, খবরদার, 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 পাথেয় সংগ্রহ না করিয়া কেউ সফর করিও না, কেউ পথ চলিও না। আজরাইল যখন তোমার আমার রূহ কবজ করার জন্য আসবে, যদি দেখি ঈমান ঠিক নাই, যদি দেখে আমল ঠিক নাই, আল্লাহ মাফ করিয়া দাও, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমি বারবার একটা নসিহত করি, তুমি কেন খেয়াল করো না, ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, যখনই বলবে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে জলদি ওঠ, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, বিছানা বিছা, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বাতি জ্বালা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, আর রাত্রে গিয়া নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিমেমাতে গোটা কবরটা ভরিয়া দে, গোটা কবরটা নূরে ভরিয়া দে, আলোতে ভরিয়া দে। যেহেতু বন্ধুর সাথে পরিচয় আছে, বন্ধুর কবরে গেছো, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও, কবরের মালিক বল ফেরেশতারে আমার দুশ্মন, আমার শত্রু, ওর সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতু মিনহু ফারাইন্নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ ডাক দিয়ে কবরের মাটি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, চাপ দে। অমনি চাপের ছেড়ে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ আমার দুশ্মন আছে, জড়াইয়া ধর। অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও।
যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আজকে কিয়ামতের মালিক আমি একাই, অন্য কেউ না। ও বাবারা শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও, ও আমার মারা, ও আমার মারা, একটু শোনো, রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও। কবরের মালিকের সাথে পরিচয় করে যে কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিও যে কিয়ামতে উঠতেই পারো। কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে আমাকে নেকের বলে ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে আমাকে পুলসরাত পাড়ি দিয়া তোমাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ সবার জন্য কবুল করিয়া নাও। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে। কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো, অমনি নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না থাকিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম করে পিছলাইয়া জাহান্নামে পড়িয়া যাবে। যখনই জাহান্নামে পড়িয়া যাবে, আহ 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 20 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বরে জাহান্নামের ভয় কত পাথর কানতে কানতে নহর জারি হইয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু বলেন পাথর কেন কান্দো? বলে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে কান্দি। একটু দোয়া করেন না আল্লাহর কাছে, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু দোয়া করলেন, মাওলা একটা পাথর কান্দে, মাফ করিয়া দাও না। আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু সেখানে আসার পরে দেখে পাথর বড় কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই আমার কথা বিশ্বাস কর নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে বিশ্বাস করে, তাহলে আবার কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে,
ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে তুমি কি দেখো না আল্লাহর ওলিরা কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কিছুদিন আগে, ইন্তেকালের কিছুদিন আগে কবরের দিকে তাকাইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে, দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফলায় আর মাওলার কাছে বলে, মাওলা রে, মাবুদ রে, মালিক রে, যদি তুমি আমাকে মাপ নাই করে অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। সাথী নাই, বাতি না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহিকে যারা দেখছো সারা জিন্দেগি কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে। একবার বারডেম হসপিটালে হুজুর আব্বাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম, রুমের মধ্যে কেউ নাই। আমি ঢুকিয়া যখনই কাছে গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাত কানা খপ করে ধরছে, ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবি নি? মাওলা কি মাফ করবে? বললাম আব্বাজা জীবনে সেনা ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি দিনের পথই কাটাইয়া দিছে। মাওলায় আপনাদেরকে মাফ করবে না, কাকে মাফ করবে? যারা দিনের উপরে থাকার পরে মাওলাকে এত ভয় করতেন, অথচ তুমি আমি সারাদিন গুনার মধ্যে ডুবান্ত, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জেনার মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, গাজার মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত। সারাদিন হারাম কবিরার মধ্যে লিপ্ত, এর মধ্যে চোখের মধ্যে পানি নাই, মাওলার ভয় নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মতরা কান্দো, উম্মত কান্দো, কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা তারা করে মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে করে একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মনের থেকে দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ তুমি মাঠের দিকে তাকায়া দেখো। আল্লাহ, আল্লাহ তুমি মাঠের দিকে তাকায়া দেখো, তোমার বান্দার এখানে কেন আসছে? ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ। আল্লাহ, আমরা কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম গভীরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।